আচ্ছা, কুমার আশুতোষ স্কুলটার মেন, ঠিক আছে, ব্রাঞ্চ না, কুমার আশুতোষ মেনের এমসিকিউ গুলো আগে হয়ে গেছিল, আজকে লং কোশ্চেন গুলো করবো, অর্থাৎ পার্ট এটা করবো। প্রথমেই পিএলএফ একটা অঙ্ক দিয়েছে, কি বলছে কোশ্চেন পড়ছি। অর্পিতা অ্যান্ড প্রীতি আর পার্টনারশিপ আ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 3:1, ঠিক আছে। নেট প্রফিট বলে দিয়েছে কত, 30,026। বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আইওসি বলে 5%, আইওডি বলেছে 3%। অর্পিতা ড্রয়িংস করেছে 500 টাকা পার মান্থ, প্রীতির ড্রয়িংস 4,800 টাকা পার অ্যানাম। প্রীতি টু গেট 300 পার মান্থ স্যালারি, প্রীতি স্যালারি পাচ্ছে কত, 300 টাকা করে প্রতি মাসে। অর্পিতা কমিশন পাচ্ছে 2% সেলের ওপর, সেল বলেছে 1,50,000 টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ দ্য পার্টনার্স বলে দিয়েছে, প্রীতির বলে দিয়েছে কত, 1,50,000 টাকা, আর অর্পিতার বলেছে কত, সরি 15,000 টাকা ছিল প্রীতির, আর অর্পিতার ছিল কত, 20,000 টাকা। বলছে প্রফিট ইজ টু বি শেয়ার অ্যাট ফার্স্ট 15,000 অ্যাজ দেয়ার ক্যাপিটাল রেশিও, মানে প্রথম 15,000 টাকা ক্যাপিটাল রেশিও ভাগ হবে এবং বাকিটা ইকুয়ালি। অঙ্কটা ভালো অঙ্ক ছিল, করানো অঙ্ক এই টাইপের অঙ্ক, বাট ভালো অঙ্ক। তো এই অঙ্কটা প্র্যাকটিস করি চ। প্রথমে দাগ কাটি, এখানে লিখবো কি, কেইট দিকে লিখবো কি, লেখ ডেবিট কেইট। বেশি লিখছি না, এই তো, আর উপরে ইন দা বুক সব এগুলো এখন লিখে সময় নষ্ট করছি, ডাইরেক্ট অঙ্কে চলে যাচ্ছি। লিখবো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে কি লিখবো, নেট প্রফিট কত টাকা দিয়েছে, 30,026 টাকা। কেইট দিয়ে লিখলাম বাই আইওডি, ঠিক আছে তো। তো কি কি নাম, অর্পিতা আর প্রীতি, অর্পিতা আর প্রীতি, লেখ অর্পিতা আর প্রীতি। অর্পিতা কত টাকা ড্র করেছে, 500 টাকা পার মান্থ। অর্পিতা কত ড্র করেছে বল, 500 টাকা পার মান্থ হলে মানে 6,000 টাকা। আর প্রীতি ড্র করেছে 4,800 টাকা। আচ্ছা, এবার ইন্টারেস্ট অন ড্রয়িংস এর উপর কত পার্সেন্ট বলেছে, আইওডি, আইওডি 3% বলেছে পারে না, তাহলে 3%, 6,000 ইন্টু 3% হলো 4,800 ইন্টু 3%। কিন্তু টাকা কবে তুলেছে কিছু বলেছে না, না বললে 6/12 হয়। করে দেখ, 6,000 ইন্টু 3% ইন্টু 6/12 করলে হচ্ছে 90 টাকা। আর এটা 4,800 ইন্টু 3% ভাগ 2 করলে হচ্ছে 72 টাকা। 90 যোগ 72 কত হচ্ছে, 162 টাকা। আইওটি হয়ে গেল। এবার লিখবো কি, টু আইওসি মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ডেবিটে লিখতে হয়। অর্পিতা আর প্রীতি, অর্পিতার ক্যাপিটাল কত ছিল দেখ, অর্পিতার ক্যাপিটাল 15,000, সরি অর্পিতার 20,000 আছে, অর্পিতার 20,000 আছে আর প্রীতির 15,000 আছে। অর্পিতার 20,000 আর প্রীতির 15,000। কত পার্সেন্ট ছিল আইওসি, 5%, দেখে নে 5% ছিল। 20,000 5% করলে 1,000 টাকা হয়, আর 15,000 5% করলে 750 হয়, টোটাল হচ্ছে 1,750। নেক্সট কি বলেছে, তাহলে 1 নম্বর পয়েন্ট হয়েছে, 2 হয়েছে, মানে এ বি সি হয়েছে, তাই তো। লিডটা কি বলেছে, প্রীতি স্যালারি পাবে, তাহলে লিখবি কি, ট্রু প্রীতি স্যালারি, ট্রু প্রীতি স্যালারি 300 × 12। ডেবিটে লিখবি ট্রু প্রীতি স্যালারি 300 × 12 কত, 3,600। নেক্সট কি বলেছে, অর্পিতার কমিশন, অর্পিতার 2% কমিশন পাবে সেলের ওপর, লেখ টু অর্পিতাস কমিশন সেলের ওপর 2%, মানে 1,50,000 টাকা সেল ছিল, তার 2% করলে 3,000 টাকা হয়। এটাও হয়ে গেল, মেজার তো কিছু নেই, অঙ্ক শেষ। বুঝতে পারছিস, 1,50,000 টাকার 2% 3,000 টাকা হয়ে গেল। এবার মেলা ব্যালেন্স কর, কত হচ্ছে ব্যালেন্স করে,
এখানে লিখছি 30,026 প্লাস 162 কত হচ্ছে 30,188। এই 30,188 থেকে বাদ দেবো কত 1750, বাদ দেবো 3,600, বাদ দেবো 3,000, কত হচ্ছে বাদ দিয়ে 21,838। ঠিক আছে, এটা হচ্ছে শেয়ার অফ প্রফিট। এই টাকাটা, এই যে 21,838 টাকা বেরোলো, এই টাকাটা কারা কারা পাবে? প্রীতি আর অর্পিতা। দেখ কিন্তু কিভাবে করবো, বলে স্যার আপনি ভাগ করলেন না টাকা, ভাগ করবো নিচে গিয়ে, কারণ এখানে ভাগ করা যাবে না, নিচে ভাগ করতে হবে। খুব ভালো অঙ্ক এই, অ্যাকচুয়ালি এই অঙ্কটা আমার লাস্ট অ্যাডজাস্টমেন্ট ভালো লেগেছে, ভাগ করা। ইয়ারে কিন্তু এরকম পয়েন্ট পাসনি, এটা ভালো পয়েন্ট পেয়েছি। তাহলে কি কি বললাম, একটা প্রীতির ঘর লিখবো আর একটা অর্পিতার ঘর লিখবো। আচ্ছা, আগে অর্পিতা লিখতে হবে না, রেশিও করতে একটু অসুবিধা হবে, আগে অর্পিতা পরে প্রীতি। কি বলেছে প্রথমে, প্রথমে কি বলেছিল কোশ্চেনটা পর, প্রথম 10,000 টাকাটা ক্যাপিটাল রেশিওতে ভাগ করতে। ভালো করে কোশ্চেন পড়, বলছে প্রফিট যত টাকা বেরিয়েছে তার মধ্যে প্রথম 15,000 টাকা, সরি প্রথম 15,000 টাকা ক্যাপিটাল রেশিওতে ভাগ করতে। তাহলে আগে ক্যাপিটাল রেশিও বলতে পারবি কত হচ্ছে, একটু দেখে নে ক্যাপিটাল রেশিও কত। অর্পিতার ক্যাপিটাল কত ছিল বল, 15,000। কত অর্পিতার কত, অর্পিতার 20,000 আর প্রীতির 15,000। তাহলে 20 আর 15 রেশিও করলে কত হবে, 4:3, তাই না? তাহলে প্রথম 15,000 টাকাকে 4:3 তে ভাগ করতে হবে। তাহলে লিখবো কি, ফার্স্ট রুপিস 15,000, প্রথম 15,000 টাকাটা শেয়ার হবে কোন রেশিওতে, 4:3 তে। প্রথমটা হচ্ছে অর্পিতা হবে 8,571 আর প্রীতি হবে 6,429। ব্যালেন্স প্রফিট, ব্যালেন্স প্রফিট, ব্যালেন্স প্রফিটটা কি বলেছে, ব্যালেন্সটা বলেছিল ইকুয়ালি। কোশ্চেন পড়বি ভালো করে, কোশ্চেন পড়বি। বলেছিল প্রথম 15,000 টাকা ক্যাপিটাল রেশিওতে হবে আর বাকি টাকাটা ইকুয়ালি হবে। বাকি রইল কত, 21,838 টাকা প্রফিট হয়েছিল, তার মধ্যে 15,000 টাকা ভাগ হয়ে গেছে, রইল কত, 6,838। 6,838, এটা ইকুয়ালি ভাগ করতে হবে, ইকুয়ালি 1:1 ডিভাইড বাই 2, কত হচ্ছে 3,419, 3,419 টোটাল করে দেয়, এটা হচ্ছে ওদের টাকা। 8,571 প্লাস 3,419 টোটাল হচ্ছে, অর্পিতার হচ্ছে 11,990। এবার প্রীতির কত, 6,429 প্লাস 3,419 কত হচ্ছে 9,848। এই ছিল অঙ্ক। এটা দিয়েছে অ্যান্সার। টুকে নে, তারপর আমি পরের অঙ্কটা করাচ্ছি, এটাকে টুকে নে। ওটা ভালো অঙ্ক ছিল কিন্তু, এটাও কিন্তু ইয়ারে আসা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় ইয়ারে এসছে, কিন্তু
15 থেকে 23 মধ্যে না, তারও আগে এসছে, ওরা আগে এসছে, অনেক আগে এসছে, বাট ভালো অঙ্ক ছিল অঙ্কটা। শেয়ার অফ প্রফিট এভাবে পেড করবো শেয়ার দিয়েছি। হ্যাঁ হ্যাঁ জি। ওখানে শেয়ার অফ প্রফিট লিখে দিবি 21838, নিচে এটা ভাগ করে দেখাবি, কারণ ওখানে তো দেখাতে পারবি না এই টাকাটা। এরকম এই যে অ্যাডজাস্টমেন্টটা ছিল না, প্রফিটটা কিভাবে ভাগ করতে হবে, এরকম পয়েন্ট দেখে যেতে পারিস পরীক্ষার জন্য। খুব ইম্পর্টেন্ট কিন্তু এরকম পয়েন্ট। এই পয়েন্টটা দেখে, এই পয়েন্টটা ভালো পয়েন্ট। মানে পিএল অ্যাপ্রোর মধ্যে খুব একটা কঠিনের জায়গা নেই। এই পয়েন্টটা একটু দেখে নিতে হবে তোকে কিভাবে ভাগ করতে হয়। ঠিক আছে তো? আমার মডেল পেপারে একটা কোশ্চেন সেট করেছি, মানে একটা ফাইনাল মক পেপার সেট করেছি। তার মধ্যে এই কোশ্চেনটা আছে, এই যে এই অ্যাডজাস্টমেন্টটা রেখেছি। এই অ্যাডজাস্টমেন্ট আমার খুব ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্ট লেগেছে। এই পার্টিকুলার এই অ্যাডজাস্টমেন্টটা। অঙ্কটার মধ্যে বাকি তো সব কটা পয়েন্ট সোজা ছিল, তাই তো? কোন পয়েন্টটা প্রফিটটা কিভাবে ভাগ করতে হবে, এই পয়েন্টটা ভালো করে দেখবি পরীক্ষায় যদি দিয়ে দেয়। ঠিক আছে তো? হয়েছে? এর সাথে যেটা দিয়েছিল দেখ, থিওরি দিয়েছিল দেখ, থিওরিটা এটা আমার সাজেশনেই আছে থিওরিটা। বলছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের সঙ্গে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের পার্থক্য লেখো। যে অঙ্কটা পারবে না সেই থিওরিটা লিখবে। 4 নম্বরে 4টে পয়েন্ট লিখবে, হয়ে যাবে। 2 এর দাগে ফরফিচার অফ শেয়ারের একটা অঙ্ক দিয়েছে। কি দিয়েছে? ফরচুন লিমিটেড ফরফিটেড 500 শেয়ার্স অফ হুইচ 10 ইচ নন পেমেন্ট অফ ফাইনাল কল মানে 2 টাকা। আউট অফ দিস ফরফিটেড শেয়ার 400 শেয়ার রিইস্যু। কত টাকা? 3600 টাকা টু করিম। ফার্স্ট জার্নাল এন্ট্রিজ, ঠিক আছে তো? ইন রিলেশন টু ফরফিচার, ঠিক আছে তো? ফরফিচার অ্যান্ড রিইস্যু অফ শেয়ার্স। ঠিক আছে? ফরফিচার অ্যান্ড রিইস্যু অফ শেয়ার্স। তাহলে অঙ্কটা করবো। প্রথমে প্রথমে কি করব? ফরফিচারের জার্নালটা লিখতে হবে। তাহলে লিখবো কি? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো শেয়ার ফরফিট হচ্ছে? 500টা শেয়ার। তাহলে 500 ইন্টু 10, 5000 টাকা। টু কল সিন এরিয়া। কত টাকা কলে, কত টাকা দিতে পারিনি? 2 টাকা করে, তাই তো? 500 ইন্টু 2, 1000 টাকা। তাহলে পাওয়া গেছে কত? 4000 টাকা। লিখবো টু শেয়ার ফরফিচার। এবার 500টার মধ্যে 400টা শেয়ার রিইস্যু হয়েছে। রিইস্যুর টাকা আসছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, একটা শেয়ার রিইস্যু হয়েছে কত টাকা করে দেখ বলেছে? বলেনি, তাই তো? কিন্তু ওরা বলেছে দেখ 3600 টাকা বলেছে না? পেয়েছিস? কোশ্চেন পেয়েছিস খুঁজে? ওরা বলে দেখ 400টা শেয়ার রিইস্যু হয়েছে কত টাকা দিয়ে? 3600 টাকা। তাহলে একটা শেয়ার কত টাকা করে হলো? 9 টাকা করে হলো না? একটা শেয়ার কত টাকা করে? 9 টাকা করে হলো। 400টা শেয়ার যদি 3600 টাকা হয় তাহলে একটা শেয়ার কত? 9 টাকা করে। তাহলে পেলাম না কত টাকা? 1 টাকা। তাহলে এটাকে কি বলে? শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট। 400 টাকা। টু শেয়ার ক্যাপিটাল 4000 টাকা। লাস্ট জার্নাল শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। কত টাকা হবে? এই যে ফরফিচার ক্রেডিট ছিল 4000 টাকা, ডেবিট ছিল 400 টাকা। 4000 থেকে 400 বাদ দিলে না, 4000 থেকে 400 বাদ যাবে না। আমি বলছি এটা একটু প্রপোর্শন করতে হবে। কেননা 500টা শেয়ার ফরফিট হয়েছিল আর রিইস্যু হয় 400টা শেয়ার। তাহলে আমাদের নিয়ম কি? এই যে 4000 টাকা দেখ, ফরফিচার ক্রেডিট কত ছিল? 4000 টাকা। এই 4000 টাকা কতগুলো শেয়ারের জন্য? 500টা শেয়ারের দাম 4000 টাকা হলে তাহলে 400টা শেয়ারের দাম কত? এটা মাইনাস ফরফিচার ডেবিট 400 টাকা। দেখ কত হচ্ছে বল? 4000 বাই 500 ইন্টু 400। 3200 থেকে 400 বাদ দিলে 2800, অ্যান্সার হবে 2800 টাকা।
ব্যাস এইটুকু অঙ্ক এসেছিল 4 নম্বরের জন্য। What is the thing? 2800 দেখিস তো শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল ইজ 2800 দেখ কত কত হলো 4 4 8 নম্বর অ্যান্সার হলো এখনো পর্যন্ত। ঠিক আছে হয়েছে। নেক্সট অঙ্কে চলে যাবো। এর সঙ্গে থিওরি দিয়েছিল কি জানিস তো, বলছে শেয়ার ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম, তো এটা জানিস তো অধিহারে শেয়ার কাকে বলে। আর কি ফরফিচার অফ শেয়ার। দেখ 4 নম্বর অঙ্কের সঙ্গে 4 নম্বর থিওরি 2 + 2 থিওরিটা। 3 এর দাগে অঙ্ক কি হয়েছে, ডিবেঞ্চার অঙ্ক দিয়েছে। অল ইন্ডিয়া লিমিটেড পারচেসড অ্যাসেটস অফ দ্য বুক ভ্যালু 4,95,000 ফ্রম রাজ লিমিটেড। করা অঙ্ক। অজয় ইন্ডিয়া লিমিটেড একটা অ্যাসেট কিনছে কার থেকে, রাজ কোম্পানির থেকে। অজয় রাজের থেকে অ্যাসেট কিনছে 4,95,000 টাকা দিয়ে। ঠিক আছে। হোয়াট উইল বি দ্য এন্ট্রি পারচেস কনসিডার টু বি পেড, এবং ওর টাকাটা যে মেটাবো সেটা যদি ডিবেঞ্চার দিয়ে টাকাটা পেমেন্ট করি এবং সেটা যদি 10% প্রিমিয়ামে হয় তাহলে কি হবে, 10% ডিসকাউন্ট হলে কি হবে। তো ঠিক আছে করি। কার বইতে এন্ট্রি করতে হবে, অজয় ইন্ডিয়া লিমিটেড কিনছে তাহলে অজয়ের বইতে এন্ট্রি করতে হবে। লেখ ওপর লেখ, জার্নাল যখন করি তার আগে লেখ ইন দ্য বুকস অফ অজয় ইন্ডিয়া লিমিটেড। লেখ আগে ইন দ্য বুকস অফ অজয় ইন্ডিয়া লিমিটেড জার্নাল। ঠিক আছে জার্নাল। তাহলে কি বলেছে, অজয় ইন্ডিয়া লিমিটেড কিনছে, তাহলে কার থেকে কিনছে, রাজের থেকে কিনছে। তাহলে লিখবো কি, লিখবি এবার লিখবি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রাজ লিমিটেড। অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রাজ লিমিটেড 4,95,000 লিখবি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রাজ লিমিটেড। লেখ অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রাজ লিমিটেড অ্যাকাউন্ট 4,95,000 4,95,000 প্রথম জার্নাল হলো। এবার ওকে পেমেন্ট করতে হবে। বলছি যদি প্রিমিয়াম পেমেন্ট করো তাহলে কি হবে, আর ডিসকাউন্ট পেমেন্ট করলে কি হবে। তাহলে পেমেন্ট করে জার্নাল কি হবে, প্রথমে যদি পেমেন্ট প্রিমিয়ামে করি লিখবো রাজ লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 4,95,000। প্রিমিয়ামে পেমেন্ট করছি তাহলে কি লিখবো টু, এখানে আচ্ছা ডিবেঞ্চার পেমেন্ট করছি তাই তো। তো কত পার্সেন্ট ডিবেঞ্চার বলেছিল কোশ্চেন পর, কিছু বলেনি, তাহলে শুধু ডিবেঞ্চার লিখবো টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট, ডিবেঞ্চার অ্যাকাউন্ট। তো 4,95,000 কত পার্সেন্ট প্রিমিয়ামে দিচ্ছি টাকাটা, 10%, তার মানে 110, এই তো। তাহলে 4,95,000 ডিভাইড বাই 110 করলে এতগুলো ডিবেঞ্চার দিচ্ছিস, আর একটা ডিবেঞ্চারের দাম কত করে, 100 টাকা করে, ইন্টু 100। তাহলে 4,95,000 ডিভাইড বাই 110 ইন্টু 100 কত হচ্ছে, 4,50,000 টাকা হয়ে গেল। এবার লিখবো কি টু সিকিউরিটিজ প্রিমিয়াম, ব্যালেন্সটা হয়ে যাবে সিকিউরিটিজ প্রিমিয়াম। যদি প্রিমিয়ামে ডিবেঞ্চার ইস্যু করে তাহলে কি হবে, এই অ্যান্সার। এবার কি বলে ডিসকাউন্ট যদি তুমি ইস্যু করো তাহলে কি হবে, তাহলে লেখ রাজ লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 4,95,000, এক্ষেত্রে ডিসকাউন্টটা ডেবিট হবে, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট। এখানে 10% ডিসকাউন্ট তাই তো। তাহলে 4,95,000 লেখ ডিভাইড বাই 90 ইন্টু 100 কত হচ্ছে, এটা 5,50,000। 5,50,000 থেকে 4,95,000 বাদ দিলে কত হয়, 55,000 টাকা। তাহলে
এই অঙ্কটা কমপ্লিট হলো। ঠিক আছে? সুন্দরভাবে হয়ে গেল অঙ্কটা। প্রথমে অজয় কোম্পানি রাজ কোম্পানি থেকে 4,95,000 টাকা দিয়ে অ্যাসেট কিনেছে, তাহলে অ্যাসেট কেনার এন্ট্রি করলাম। এবার কি বলেছে, ওর তোকে পেমেন্ট করতে হবে। বলছে যদি প্রিমিয়ামে পেমেন্ট করো তাহলে জার্নাল কি হবে, আর যদি ডিসকাউন্ট পেমেন্ট করো জার্নাল কি হবে। প্রিমিয়ামে পেমেন্ট করলে জার্নাল কি হবে, রাজ লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার টু সিকিউরিটি প্রিমিয়াম। তো এখানে টাকাটা কত হবে, 4,95,000, যেহেতু প্রিমিয়ামে দিই তাই 110 দিয়ে ভাগ হবে, আর যখন ডিসকাউন্টে দেবো তখন 90 দিয়ে ভাগ হবে। এই তো সিম্পল একটা অঙ্ক দিয়েছিল পরীক্ষায়, ঠিক আছে না? তো নিশ্চয়ই বুঝতে পারলি এটা, এই অঙ্কটা হয়ে গেছে সবার। তিনেরটা হয়ে গেছে। চারের অঙ্কটা সবাই নিজে করে নিন, নিজে নিজে করো। চারেরটা অ্যাডমিশন দিয়েছিল। অঙ্কটা সবাই নিজে নিজে, এটা অ্যাডমিশনের অঙ্ক দিয়েছে। তো দেখ কি করতে বলেছে অ্যাডমিশনে, বলেছিল জার্নাল এন্ট্রিজ। দেখ আগে কয়েকদিন আগে বলছিলি না অ্যাডমিশনের জার্নালটা, দেখ জার্নাল পেয়েছি, বলে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে লিখবি, হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে লিখবি, তাড়াতাড়ি হবে। অ্যাডমিশন জার্নাল করতে বলেছে। কোশ্চেনের দিকে তাকা, তাহলে কি হয় জার্নাল করতে শিখিয়ে দিচ্ছি। প্রথমে ব্যালেন্স শিটের দিকে তাকা। ব্যালেন্স শিটে রিজার্ভটাকে আমি আন্ডারলাইন করলাম, ব্যালেন্স শিটে রিজার্ভটাকে আন্ডারলাইন করলাম, অর্থাৎ রিজার্ভ জার্নালে রিজার্ভের অ্যামাউন্টটা বসবে, নাম্বার ওয়ান। তারপর স্যার তারপর কি, 2 নম্বর অ্যাডজাস্টমেন্টের জার্নাল হবে, 3 নম্বর অ্যাডজাস্টমেন্টের জার্নাল হবে, ঠিক আছে তো? আর 4 নম্বর অ্যাডজাস্টমেন্ট জার্নাল হবে। তাহলে এই 3টে আর 4টে, এই 4টে জার্নাল হবে, ব্যাস শেষ। তাহলে প্রথমে একটা জার্নাল করি রিজার্ভ। রিজার্ভে কত টাকা ছিল বল, 21,000 টাকা। রিজার্ভে কত টাকা ছিল, 21,000 টাকা। তাহলে এই রিজার্ভের টাকাটা, এই যে ব্যালেন্স শিটে যে রিজার্ভে 21,000 টাকা আছে, তাহলে রিজার্ভের টাকাটা কাদের মধ্যে ভাগ করতে হয়, পুরোনো পার্টনারদের মধ্যে। তো পুরোনো পার্টনার এখানে কারা কারা আছে, ঋষভ আর সাহিল। তাহলে রিজার্ভের টাকাটা যদি ঋষভ আর সাহিলকে ভাগ করে দিই, তাহলে ওদের ক্যাপিটাল বাড়বে, ঋষভ আর সাহিলের ক্যাপিটাল বাড়বে। আর ক্যাপিটাল বাড়লে ক্যাপিটালকে এইড করতে হয়। তাহলে জার্নাল লেখ রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু ঋষভ অ্যান্ড সাহিল। এটা আমিও লিখি, রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, লিখ রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু ঋষভ অ্যাকাউন্ট টু সাহিল অ্যাকাউন্ট। টাকাটা ছিল 21,000, এটা ভাগ করো পুরোনো রেশিও মানে 4:3। 21,000কে 4:3 তে ভাগ করলে কত হয়, 12,000 আর 9,000, 12,000 আর 9,000 হয়ে গেল। প্রথম প্রথম জার্নাল কমপ্লিট, ঠিক আছে। নেক্সট অ্যাডজাস্টমেন্ট পড়বো আর অঙ্ক হবে। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট কি বলেছে পর, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং টু বি ইনক্রিজ টু 60,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত ছিল, 50,000 টাকা ছিল। সেই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু কত হয়েছে এখন, 60,000 টাকা হয়েছে। তাহলে কত সিম্পল জিনিস, যে 50,000 টাকা ছিল এখন 60,000 টাকা হয়েছে। তাহলে ল্যান্ডের ভ্যালু বাড়লো না কমলো, বাড়লো। কত টাকা বাড়লো, 10,000 টাকা বাড়লো। অ্যাসেট বাড়লে অ্যাসেটকে ডেবিট করতে হয়, তাহলে লিখবি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা টু ডিভ্যালুয়েশন। কি বললাম রাজীব, কি বললাম, ল্যান্ডের ভ্যালু কত ছিল 50, হলো কত 60, কত টাকা বাড়লো 10। তাহলে অ্যাসেটের ভ্যালু কত টাকা বাড়লো 10,000 টাকা। আর অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, তাহলে লিখবি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, লেখ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা। আর অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে আমাদের কি হয়, লাভ হয়, লাভ, আর লাভ ক্রেডিট হয়। এই লাভটাকে বলে রিভ্যালুয়েশন, টু ডিভ্যালুয়েশন। অ্যাকাউন্ট কত, 10,000 টাকা। নেক্সট কি বলেছে পর, বলছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হলো, তারপর কি ছিল, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, তাই তো? না, আচ্ছা ওটা ল্যান্ড এন্ড Land and মেশিনারি machinery। ওটা তো একটু ভুল লিখেছে আর কি, ওটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হবে, বুঝিস তো? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইজ টু বি ইনক্রিজড, ঠিক আছে তো, বাই ₹6,000। তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত টাকা ইনক্রিজ করে, 6,000 টাকা বেড়ে গেছে। তাহলে ভাব প্ল্যান্ট অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে, ডেবিট করতে হবে। তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এখন ডেবিট টু ডিভ্যালুয়েশন, 6,000 লেখ।
প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন 6,000 ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট বলছে স্টক ইজ টু বি রিডিউসড বাই 3,000। স্টক কত টাকা কমে গেছে? 3,000 টাকা কমে গেছে। তাহলে জানিস অ্যাসেট কমে গেলে অ্যাসেটটাকে কেইট করতে হয়। তাহলে জার্নাল হবে রিভ্যালুয়েশন টু স্টক 3,000 লেখ। রিভ্যালুয়েশন টু স্টক 3,000। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু স্টক অ্যাকাউন্ট 3,000। নেক্সট 4 নম্বর পয়েন্ট কি বলেছে? শুভজিৎ ইজ টু ইন্ট্রোডিউস। আচ্ছা, ব্যবসায় নতুন পার্টনার কে ছিল? শুভজিৎ, তাই তো? ও ব্যবসায়ী 25,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে। কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে? 25,000 টাকা। আর প্রিমিয়াম নিয়ে এসছে কত? 7,000 টাকা। তাহলে টোটাল কত টাকা নিয়ে এসছে? 32,000 টাকা। তাহলে লেখ, কি লিখবি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। লেখ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 32,000 টাকা। এই 32,000 টাকার মধ্যে ক্যাপিটাল কত? ক্যাপিটাল হচ্ছে তোমার 25,000। তো শুভজিৎ ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা? 25,000 টাকা। আর 7,000 টাকা কিসের টাকা? প্রিমিয়ামের টাকা। লিখবো টু প্রিমিয়াম ফর গুডউইল। এই যে এখন যে অঙ্কটা করলি না, এই যে এখন যে অঙ্কটা করলি পার্টিকুলারলি, তোর পরীক্ষায় অ্যাডমিশনে যদি অ্যাডমিশনে 6 নম্বর অঙ্ক আসবে বলেছি, এবং জার্নাল বা লেজার যে কোনো একটা দেবে, এরকমই অঙ্ক তুলে দেবে তোর পরীক্ষায়। এরকমই অঙ্ক তুলে, এরকমই একটা সোজা অঙ্ক তুলে। ঠিক আছে, ফাইনালে তুলে বোঝা গেল এই পয়েন্টটা। এবার প্রিমিয়ামের টাকাটা কাদের মধ্যে ভাগ করতে হয়? ওল্ড পার্টনারদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে। স্যাক্রিফাইসিং রেশিও কোশ্চেনে নিউ রেশিও বলে না দিলে ওল্ড রেশিওটাই হয় স্যাক্রিফাইসিং রেশিও। অঙ্কে নিউ রেশিও বলেনি, তাহলে ওল্ড রেশিও কত ছিল? 4:3. তাহলে 4:3টাই হবে স্যাক্রিফাইসিং রেশিও। ঠিক আছে, তাহলে ভাগ করে দে। লাইক প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট। প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 7,000 টাকা। টু, কাদের কাদের মধ্যে ভাগ হবে? পার্টনার কারা কারা ছিল? ঋষভ আর সাহিদ। ঋষভকে দিবি 4,000 টাকা। ঋষভ হবে 4,000 টাকা, আর সাহিল হবে 3,000 টাকা। লাইক টু সাহিল। জানি তো শেষ হয়নি, লাস্ট একটাই জার্নাল করবো, অঙ্ক শেষ করবো। রিভ্যালুয়েশনটা মেলাম। সেটা কি? এখানে ওয়ার্কিংস করে ছোট করে। রিভ্যালুয়েশন ক্রেডিট। দেখ তো রিভ্যালুয়েশন ক্রেডিটে কত ছিল? দেখ, 16,000 টাকা. একটা রিভ্যালুয়েশন ক্রেডিট ছিল 10,000, আর একটা ছিল 6,000। 10 আর 6 কত? ক্রেডিট ছিল 16,000। রিভ্যালুয়েশন ক্রেডিট ছিল 16,000। আর রিভ্যালুয়েশন ডেবিট কত ছিল দেখ? 3,000. তাহলে প্রফিট কত হচ্ছে? 13,000 টাকা। প্রফিট হচ্ছে 13,000 টাকা। এখানে লিখে দিলাম প্রফিট। এই প্রফিটের টাকাটা কাদের মধ্যে ভাগ করবো? পুরোনো পার্টনারদের মধ্যে। পুরোনো পার্টনারদের মধ্যে টাকা ভাগ করলে পুরোনো পার্টনারদের ক্যাপিটাল বাড়বে। তাহলে ক্যাপিটাল ক্রেডিট হবে, ডেবিট হবে রিভ্যালুয়েশন। লেখ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট 13,000 টাকা। টু ঋষভ, টু সাহিল। তো 13,000 টাকাকে 4:3 ভাগ করলে কত হচ্ছে? 7,400, 8,000, 5,500, 7,400 আর 5,000। 8,800. বেশ, অঙ্কটা শেষ হয়ে গেল। Textbook এক নয়টা উপরে কিছু 7,400, 8,000, 5,500. একটা অঙ্ক করবো আজকে। action দেখতে হবে. এখন কিন্তু
অ্যাডমিশন ডেট অর দিয়েছে, ঠিক আছে, ডেটটা আমি পরের ক্লাসে করে দেবো, এখন করছি না ডেট। 5 দাগের অঙ্কটা করি, শেয়ারের অঙ্কটা করছি, ইস্যু অফ শেয়ার দিয়েছে, কি বলছে? বলছে ঐসিকি লিমিটেড, ঠিক আছে তো, ইস্যু 20,000 ইকুইটি শেয়ার্স অ্যাট দ্য রেট রুপিস 20 ইচ অ্যাট এ প্রিমিয়াম রুপিস 5 পার শেয়ার পেবেল অ্যাজ ফলোস, ঠিক আছে, 20,000টা ইকুইটি শেয়ার, 20 টাকা দামের শেয়ার ইস্যু হচ্ছে 5 টাকা প্রিমিয়ামে, মানে 25 টাকা। অ্যাপ্লিকেশনে ছিল 5 টাকা, অ্যালটমেন্টে ছিল 10 টাকা, যার মধ্যে 5 টাকা প্রিমিয়াম, অ্যালটমেন্টে ছিল 10 টাকা, যার মধ্যে 5 টাকা প্রিমিয়াম, ঠিক আছে। ফার্স্ট কল অ্যান্ড ব্যালেন্স ইন ফাইনাল কল, ফার্স্ট কল অ্যান্ড ব্যালেন্স ইন ফাইনাল কল বলেছে। অল allotment due on shares were received except one shareholder holding 1,000 shares failed to pay first call money and another shareholder holding 500 shares failed to pay final call money, ঠিক আছে তো। সো নেসে জার্নাল একদম ইজি অঙ্ক দিয়ে, কিছু নেই অঙ্কর মধ্যে, ঠিক আছে। তো প্রথম জার্নাল লিখবো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, প্রথম জার্নাল লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। 20,000টা শেয়ার ছিল, 20,000টা শেয়ার ছিল 5 টাকা দামে, মানে 1 লাখ টাকা, তাহলে 1 লাখ, 1 লাখ। সেকেন্ড জার্নাল লেখ শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, 1 লাখ, 1 লাখ, ঠিক আছে। এবার অ্যালটমেন্ট টাকার জার্নাল কি হয়? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট ও শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম, ঠিক আছে। শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম। তো দেখ, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম বললাম তো। তো কোম্পানি কতগুলো শেয়ার টাকা চাইবে? 20,000টা শেয়ার টাকা চাইবে, আর অ্যালটমেন্ট কত করেছিল বল? 10 টাকা করে। তাহলে 20,000 ইন্টু 10 কত হবে? অ্যালটমেন্টে লিখবি 2 লাখ টাকা, যার মধ্যে 5 টাকা ক্যাপিটাল আর 5 টাকা প্রিমিয়াম, তো মানে 1 লাখ আর 1 লাখ। নিশ্চয়ই বুঝতে পেরেছি এটা, ঠিক আছে। এইবার দেখে নে অ্যালটমেন্টে কোনো ফেল করেছে কিনা। বলছে অল অ্যামাউন্ট ডিউ অন শেয়ার্স ওয়ার রিসিভড এক্সেপ্ট ওয়ান শেয়ার হোল্ডিং, অ্যালটমেন্টে কোনো ফেল করেনি, তার মানে অ্যালটমেন্টে পুরো টাকা পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে জার্নাল কি হয়? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট 2 লাখ 2 লাখ, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 2 লাখ 2 লাখ। ক্লিয়ার হয়েছে এটা? কোনো ডাউট নেই। এবার কোম্পানি শেয়ার হোল্ডারের কাছে কলেক্ট টাকা যাবে, কলেক্ট টাকা, ফার্স্ট কলেক্ট টাকা যাবে, লাইক শেয়ার ফার্স্ট কল টু শেয়ার ক্যাপিটাল, শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে তো। শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ফার্স্ট কলের রেটটা একটু দেখে নিতে হবে, ফার্স্ট কলে কত করে রেট ছিল বলছি। 1 মিনিট বলছি। অ্যাপ্লিকেশন 5 টাকা ছিল, অ্যালটমেন্ট 10 টাকা, মানে 10 টাকার মধ্যে ওটা 5 টাকা, অ্যাপ্লিকেশনে 5 টাকা, অ্যালটমেন্টও 5 টাকা, তাহলে কত হলো? 5 5 10 হলো, এখনো 10 টাকা বেঁচে আছে। তো বলছি অন ফার্স্ট কল অ্যান্ড ব্যালেন্স ইন ফাইনাল কল, তার মানে ফার্স্ট কলেও 5 টাকা, ফাইনাল কলেও 5 টাকা। মানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা একটু ঠিকভাবে সাজানো হয়নি। ফার্স্ট কলে 5 টাকা ছিল, ঠিক আছে তো, ফার্স্ট কলে 5 টাকা বলেছিল। ফার্স্ট টাকা অন ফার্স্ট কল ব্যালেন্সিং ফাইনাল। হ্যাঁ, ফার্স্ট কলে 5 টাকা ছিল আর ফাইনাল কলে 5 টাকা। তাহলে 5 টাকা করে হলে 20,000 ইন্টু 5 হলে 1 লাখ টাকা।
এবার দেখতে হয় ফার্স্ট কলে কি সবাই টাকা দিতে পেরেছে? বলছে এমন একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা ফার্স্ট কলে 1000টা শেয়ার টাকা দিতে পারেনি। 1000টা শেয়ার টাকা দিতে পারেনি ফার্স্ট কলে। তাহলে লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। টু শেয়ার ফার্স্ট কল। ফার্স্ট কলে তো লিখবো 1 লাখ টাকা। 1000টা শেয়ার টাকা পাওয়া যায়নি 5 টাকা করে, মানে 5,000 টাকা পাওয়া যায়নি। 1 লাখ টাকার মধ্যে 5 পাওয়া যায়নি, পাওয়া গেছে কত? 95,000 টাকা। হয়ে গেল, ফার্স্ট কল কমপ্লিট। সেম ভাবে ফাইনাল কল কর। শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট। টু শেয়ার ক্যাপিটাল। তাহলে কত হবে? 1 লাখ 1 লাখ। এবার দেখ ফাইনাল কলে বলছে ফার্স্ট কলে একজন টাকা দিতে পারেনি 1000টা শেয়ার টাকা, সেই টাকা তো পাইনি। পাশাপাশি 500টা শেয়ার ফাইনাল কলে টাকা দেওয়া হয়, টাকা পাইনি। তাহলে ফাইনাল কলে টোটাল কতগুলো শেয়ার টাকা পাইনি? 1,500টা শেয়ার টাকা পাইনি। 1,500টা শেয়ার টাকা পাইনি। তাহলে দেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। টু শেয়ার ফাইনাল কল। ফাইনাল কলে লিখবো 1 লাখ টাকা। তার মধ্যে আমরা 1500টা শেয়ার টাকা পাইনি। 1500 ইন্টু 5 মানে 7,500। তাহলে পেয়েছি কত? 92,500। এই অঙ্কটাকে ফরফিচার রেশিও কিছু করতে পারেনি, তাহলে এখানেই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে 5 এর দাগের অঙ্কটা হয়ে গেল। পরের দিন 4টে অঙ্ক থাকবে বাকি। এবারে 4টে অঙ্ক বাকি থাকবে, পরের দিন করে দেবো 4টে অঙ্ক। ঠিক আছে তো?